হ্যালো ভিউয়ার্স, প্রত্যেককে জব লেসেন্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আরও একটি নতুন টপিক নিয়ে যেখানে তোমাদের কাছে চলে এসেছি। যে চ্যাপ্টারটা তোমরা প্রত্যেকেই জানো, হিট অ্যান্ড টেম্পারেচার, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেখান থেকে কিন্তু প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় প্রায় আসে বললেই চলে। তো এই চ্যাপ্টারের মধ্যে একটা পোর্শন রয়েছে যেখানে স্কেল রিলেটেড যে প্রশ্নগুলো তোমরা জানবে, যে সেলসিয়াস স্কেলে যদি কোনো মাত্রা দেওয়া থাকে সেটা তাহলে কেলভিন স্কেলে কত মাত্রা দাঁড়াবে, টেম্পারেচার কত দাঁড়াবে, বা ধরো যদি কেলভিন থাকে তাহলে তোমাদের হয়তো ফারেনহাইটে দিয়ে দিল, ফারেনহাইটে তোমার কত হবে। তো এই ধরনের যে নিউমেরিক্যালগুলো আছে সেটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে এবং আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হয়। পরীক্ষার হলে গিয়ে সূত্রটা ভুলে যাই, প্রায় অধিকাংশ মানে কিন্তু ভুলে যাই। তো ভুলে যাই, আজ থেকে যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, যে পরবর্তীকালে তোমরা কোনো দিন ভুলবে না, চাইলেও কিন্তু ভুলতে পারবে না। তো কনসেপ্ট আমি তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো। তো বুঝতে পারছো খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক হতে যাচ্ছে, তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও শুরুতেই বলছি, ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, কেমন? যদি ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা শেয়ার করো। তো হিট অ্যান্ড টেম্পারেচার, তো হিট অ্যান্ড টেম্পারেচারের মধ্যে যে আমি যেটা বললাম, যে স্কেলের একটা পোর্শন রয়েছে, তোমরা জানো আমরা যে টেম্পারেচার আমরা কী দিয়ে মাপবো, আমরা স্কেল দিয়ে মাপবো। তো স্কেলের মধ্যে কী কী স্কেল আমরা জানি যে সেলসিয়াস স্কেল রয়েছে, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল। কেমন? আমরা এই তিনটে স্কেলের নাম জানি। তো মজার বিষয় হলো, এই যে আমাদের বিজ্ঞানী, এই যে যারা এই সেলসিয়াস স্কেল বা যিনি সেলসিয়াস স্কেল বা যিনি ফারেনহাইট স্কেল বা যিনি কেলভিন স্কেল আবিষ্কার করেছেন, তাদের নামগুলো আলাদা করে মনে রাখতে হয় না। কারণ কেন বলছি মনে রাখতে হয় না, কারণ তাদের নাম অনুসারে স্কেলগুলোর নাম হয়েছে। যেমন ধরো এখানে আমরা যদি বলি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু তোমাদের কাছে কনসেপ্টগুলো তুলে ধরার চেষ্টা করছি। ওকে, একটু তোমরা মনোযোগ সহকারে দেখো। তো আমরা জানি কি, এই যে সেলসিয়াস স্কেল যিনি আবিষ্কার করেছেন, সে বিজ্ঞানীর নাম কি? আন্দ্রেস সেলসিয়াস। আন্দ্রেস সেলসিয়াস। দেখো সেলসিয়াস, তার নামের মধ্যে সেলসিয়াসের রয়েছে, আলাদা করে মনে খুব কমে রাখতে হবে, একবার পড়লে তোমাদের মনে থাকবে। এই ফারেনহাইট স্কেল যিনি আবিষ্কার করেছেন, তার নাম ড্যানিয়েল ফারেনহাইট। কেমন? ফারেনহাইট স্কেল যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে ড্যানিয়েল ফারেনহাইট। দেখো নামের মধ্যে কিন্তু তার মানে স্কেলের নামের মধ্যে কিন্তু তার নামটাও রয়েছে, তার নামে আমার আলাদা করে মনে রাখার কোনো বিষয় থাকে না। কেলভিন স্কেল যিনি আবিষ্কার করেছেন, তিনি হচ্ছে লর্ড উইলিয়াম থমসন কেলভিন। তো আমি সংক্ষেপে কেলভিন লিখে দিচ্ছি। তো বুঝতে পারছো, নামের মধ্যেই কিন্তু তাদের আবিষ্কার যিনি করেছেন বা তাদের নাম অনুসারে কিন্তু স্কেলের নাম হচ্ছে, আলাদা করে এখানে মনে রাখার কোনো ব্যাপার নেই, আহামরি কিছু দেখানোর কিছু নেই। তো এটাকে আমি স্কিপ করে যাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই নামটা একবার দেখলে তোমরা কিন্তু মনে থাকবে, তোমরা পরবর্তীকালে যখন করবে তখন মনে থাকবে। তো মেন যে বিষয় সেটা আমরা এবার আসি, কেমন? তো তার আগে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে স্কেলগুলো বানাতে হবে। চলো প্রথমে একটা স্কেল বানিয়ে নিই আগে। চেষ্টা করছি একটা স্কেল বানাতে, দেখা যাক কতটা কী করতে পারি। তো আমি চেষ্টা করছি একটা বানানোর জন্য স্কেল, আশা করি তোমাদেরকে বুঝতে যাতে সুবিধা হয়, এই জন্য আমি চেষ্টা করছি। দেখো তোমাদের কেমন লাগে একটু তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো একটা আমি স্কেল বানানোর চেষ্টা করলাম, জানি না তোমাদের কেমন হলো, যাই হোক। তো এই তিনখানা স্কেল আমি বানালাম, কেমন? তো তিনটে স্কেলের মধ্যে আমি জাস্ট আমাদেরকে স্ক্রিনটা একটু সরাতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো তিনটে স্কেলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের, একটা ডিগ্রি ফারেনহাইট এবং একটা কেলভিন।
কেমন? একটা সেলসিয়াস স্কেল, একটা হচ্ছে ফারেনহাইট স্কেল এবং একটা কেলভিন স্কেল। তো এই সেলসিয়াস স্কেলের একটু সেলসিয়াস স্কেল যেটাকে আমরা বলছি, এটা ধরো সেলসিয়াস স্কেল এটা। তো সেলসিয়াস স্কেলে যিনি আবিষ্কার করেছেন বিজ্ঞানী, ইনি আবিষ্কার করেছেন এটা যে ইনি বলেছেন যে জলের দুখানা পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে বয়েলিং পয়েন্ট, একটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। কেমন? তো ফ্রিজিং পয়েন্ট, জলের ফ্রিজিং পয়েন্ট সেলসিয়াস স্কেলে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আমি এটা এই পাশে করি, 0 ডিগ্রি সেলসিয়াস। এবং এর যে বয়েলিং পয়েন্ট বা বলছে স্ফুটনাঙ্ক পয়েন্ট কত, ইনি বলছেন যে স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এটা তো প্রত্যেকেই জানো, তাহলে নতুন আর কি, নতুন কিছু আছে তোমাদের কাছে, একটু ওয়েট করো, তোমার নতুন জিনিসটা তোমরা পেয়ে যাবে। 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এর যে ফ্রিজিং পয়েন্ট, এই ফ্রিজিং পয়েন্ট কত, 0 ডিগ্রি সেলসিয়াস, এবং এর যে আপার পয়েন্ট যেটা বয়েলিং পয়েন্ট বলি আমরা, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ইনি এই সেলসিয়াস স্কেলটাকে টোটাল 100টি ভাগে ভাগ করেছেন। টোটাল কতগুলো, 0 থেকে 100 পর্যন্ত ইনি টোটাল 100খানা পার্টে ভাগ করেছেন, এবং প্রত্যেকটা পার্টের তাপমাত্রা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। প্রত্যেকটা পার্টের তাপমাত্রা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে, যত উপরে যাবে 1 ডিগ্রি করে বাড়বে, যত নিচে আসবে 1 ডিগ্রি করে কমবে। কেমন? তাহলে আমরা কি দেখলাম, সেলসিয়াস স্কেলে টোটাল হচ্ছে 100খানা ভাগ টোটাল করেছে। এই নিম্নভাগে কত, 0 ডিগ্রি সেলসিয়াস, যেটা ফ্রিজিং পয়েন্ট বলি আমরা জলের, এবং জলের যে স্ফুটনাঙ্ক সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। টোটাল আমরা 100খানা ভাগ করেছে সেলসিয়াস, ঠিক আছে। তো এর পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি ফারেনহাইটের যেটা আমরা দেখছি যে সেলসিয়াসের 0 ডিগ্রি সেলসিয়াস, এর যে ফ্রিজিং পয়েন্ট ফারেনহাইট স্কেলে, এর যে ফ্রিজিং পয়েন্ট, ফারেনহাইট স্কেলের হচ্ছে ফ্রিজিং পয়েন্ট কত, 32 ডিগ্রি ফারেনহাইট। 32 ডিগ্রি ফারেনহাইট, এবং এর যে স্ফুটনাঙ্ক জলের 212 ডিগ্রি ফারেনহাইট। 32 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে এর কি ফ্রিজিং পয়েন্ট, এবং এর 212 ডিগ্রি হচ্ছে তার বয়েলিং পয়েন্ট। কেমন? ইনি করেছেন কি টোটাল 180খানা পার্টে ভাগ করেছেন। যদি ভুলে যাও তোমরা, এই 212 থেকে 32 বিয়োগ করবে, দেখবে যে 180খানা ভাগ কিন্তু হচ্ছে টোটাল। ইনি এরকম করে 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 টোটাল 180খানা ভাগ করেছে, ঠিক যেটা আমরা দেখছিলাম যে সেলসিয়াস স্কেলে করে 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 টোটাল 100খানা ভাগ করেছে। কেমন? তো এখানে ফারেনহাইট স্কেলের ব্যাপারটা তোমরা বুঝে গেলে, এবং প্রত্যেকটা পার্টের তাপমাত্রা কত, 1 ডিগ্রি ফারেনহাইট করে। কেমন? বোঝা গেল? এবার আসা যাক কেলভিন স্কেলের যে নিচের পয়েন্ট যেটা রয়েছে, যেটা বলে ফ্রিজিং পয়েন্ট, তার মাত্রা কত, 273 ডিগ্রি কেলভিন। 273 ডিগ্রি কেলভিন, এবং তার যে স্ফুটনাঙ্ক যেটা বলি সেটা কত, 373 ডিগ্রি কেলভিন। ইনি কী করেছেন, এই কেলভিন স্কেলটাকে টোটাল 100খানা পার্টে ভাগ করেছেন, এবং প্রত্যেকটা পার্টের যে টেম্পারেচার 1 ডিগ্রি কেলভিন করে। কেমন? তো বোঝা গেল? আমরা একটা ওভারঅল ম্যাটার কি পেলাম, ওভারঅল বিষয়টা পেলাম কি, সেলসিয়াস স্কেলে টোটাল হচ্ছে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টোটাল 100খানা ভাগ। ফারেনহাইট স্কেলে হচ্ছে 32 ডিগ্রি থেকে 212 ডিগ্রি পর্যন্ত ফারেনহাইট পর্যন্ত, এবং টোটাল হচ্ছে 180খানা ভাগ, এবং তার মধ্যে প্রত্যেকটা ভাগের টেম্পারেচার হচ্ছে কত, 1 ডিগ্রি ফারেনহাইট করে। ঠিক কেলভিন স্কেলে কত, 273 থেকে 373, এবং প্রত্যেকটা ভাগে কত, টোটাল 100খানা টোটাল ভাগ করেছেন কত, 100খানা। তাহলে কি সেলসিয়াস স্কেলের টোটাল 100খানা ভাগ, এবং কেলভিন স্কেলের টোটাল 100খানা ভাগ, এবং ফারেনহাইট স্কেলের টোটাল 180খানা ভাগ। এটা কারো বুঝতে কোনো অসুবিধা নেই?
তো এখানে কারো বুঝতে কোনো অসুবিধা নেই, আমি জাস্ট একটু তোমাদের বড় স্ক্রিনটা ছোটো করে নিলাম। আশা করি তোমাদের কাছে এখানে কোনো বুঝতে কোনো অসুবিধা নেই, তাই তো? এবার এবার আসলে এক মেন কনসেপ্টে। কেমন মেন কনসেপ্টে একটা ছোট্ট একটা ফর্মুলা তোমাদেরকে বলে দিই। ছোট্ট ফর্মুলা কী আছে, স্কেল মাইনাস স্কেলের যে লোয়ার পয়েন্ট এটা দিয়ে ভাগ দিতে হবে কত, ভাগ দিতে হবে যে তার যে কতগুলো ভাগ রয়েছে। মানে স্কেলটাকে কতগুলো পার্টে ভাগ করা হয়েছে। তাহলে আমরা কি দেখছি এখানে, স্কেল ধরো আমরা এখানে একটু তোমাদের এখনই বিষয়টা পুরো স্পষ্ট হয়ে যাবে, একটুখানি দাঁড়ো হোল্ড করো, আমি তোমাদেরকে এখনই কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে স্কেল, এস হচ্ছে ফর স্কেল। আমরা এখন সেলসিয়াস স্কেল নেব, ধরো সেলসিয়াস স্কেলে আমরা নিচ্ছি কি সি, মাইনাস দেব, এটা মাইনাস লোয়ার পয়েন্ট, সেলসিয়াস স্কেলের লোয়ার পয়েন্ট কত আমরা দেখি 0 ডিগ্রি, সেলসিয়াস স্কেলের লোয়ার পয়েন্ট কত 0 ডিগ্রি, এবং কতগুলো পার্টে বিভক্ত, টোটাল 100খানা পার্টে ভাগ করেছে। কেমন, টোটাল 100খানা পার্টে ভাগ করেছে। এটা ইকুয়াল টু ফারেনহাইট স্কেল। আমরা এবার ফারেনহাইট স্কেল নেব, ফারেনহাইট স্কেল তার লোয়ার পয়েন্ট কত 32 ডিগ্রি, 32 ডিগ্রি, এবং টোটাল ভাগ কত করেছে 180খানা টোটাল পার্টে ভাগ করেছে, ইকুয়াল টু এবার কেলভিন স্কেলের, এটা কিন্তু এই সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলের কিন্তু এটা হচ্ছে রিলেশন। কেমন রিলেশন, এবার দেখো এখানে আমরা নেব কেলভিন স্কেল, কে মাইনাস কেলভিন স্কেলের নিম্ন তাপমাত্রা কত 273, এবং কতগুলো পার্টে বিভক্ত 100। দেখো আমরা কি করলাম, একটা জিনিসকে ফলো করলাম, এখানে কি করলাম, আমরা স্কেলের নাম নিলাম, স্কেলের লোয়ার পয়েন্ট নিলাম, এবং কতগুলো পার্টে বিভক্ত সেই স্কেলটি। দেখো এটা দিয়ে কিন্তু পুরো একটা রিলেশান কিন্তু আমরা পেয়ে গেলাম স্কেলের। তো আজ আশা করি তোমাদেরকে এখান থেকে আর কোনো বুঝতে অসুবিধা হবে না, যে মনে রাখতে কোনো অসুবিধা হওয়ার কোনো কথা না আজ পর্যন্ত। এখন তোমরা যা যা দেখবে সমস্যা পেয়ে, আমরা একটু এক্সাম্পল দেখি, সরি আমরা একটু এক্সাম্পল দেখি। যদি আমাদেরকে দেখা গেলো যে আমাদের বললো যে সেলসিয়াস স্কেল থেকে আমাদের ফারেনহাইট স্কেলে নিতে হবে, তাহলে আমরা তো রিলেশনটা বার করি, একটা দিলে তোমরা সবাই পারবে। সেলসিয়াস স্কেলের লোয়ার পয়েন্ট 0 ভাগ 100 ইকুয়াল টু, আমরা ফারেনহাইট স্কেল নেব, ফারেনহাইটের স্কেলের কত লোয়ার পয়েন্ট 32 ভাগ 180। এখান থেকে 20, 5, 20, 100, 9, 20, 180, তাহলে এখানে কত হচ্ছে, এটা কিন্তু তাহলে সি ইকুয়াল টু সেলসিয়াস, মানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কত হবে 5/9 এফ মাইনাস 32। তো বুঝতে পারছো এখানে যদি আমাদের ফারেনহাইট স্কেলের যদি তাপমাত্রা দিয়ে দিত, বলতো সেলসিয়াস স্কেলের তাপমাত্রা বার করতে, আমরা বের করতে পারতাম। যদি সেলসিয়াস স্কেলে দিয়ে দিত আমাদের বলতে মানে ফারেনহাইটে বার করতে, আমরা অবশ্যই পারতাম। তো এইভাবে কিন্তু তোমরা রিলেশনটা কিন্তু অবশ্যই বুঝে গেলে যে কী করে একটা মানে এই ফর্মুলাটাকে মনে রাখতে হবে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝে গেছো। তো আরেকটা ফর্মুলা তোমরা এই সেলসিয়াস স্কেল থেকে তোমরা কেলভিন স্কেলে বার করে দেখো, আশা করি তোমরা এখান থেকে পারবে। তো আজকে আমরা এখানে এই ভিডিওটা রাখছি, এটা কিন্তু আমরা দেখাবো না, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কতটা করতে পারলে, তোমরা কিন্তু আমাদের অবশ্যই জানাবে। কতটা বুঝতে পারলে আমি জানি না, যদি বুঝতে পারো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, জানিও। আর তোমরা কারা কারা করতে পারছো তারাও কিন্তু জানিও, ঠিক আছে? এখানে আশা করি তোমাদের রিলেশনটা বোঝাতে কোনো অসুবিধা নেই। তো এর পরবর্তীতে যেহেতু আমরা চেয়েছিলাম ছোটো করে একটা ভিডিও তোমাদের কনসেপ্ট দিতে, কনসেপ্ট দিলাম। যদি তোমাদের এর পরবর্তীকালে এই রিলেটেড যদি আরও কিছু মানে আরও বিস্তারিত কোনো কিছু তোমার জানতে হয়, অবশ্যই কমেন্ট করো। আমি এর পরবর্তী সেকেন্ড পার্টে অবশ্যই তোমাদেরকে আরও ডিটেলসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো, কেমন? তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।